একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি এমন একটা প্রতিবেশী থাকে যে জানে আপনি দুর্বল, তখন কি সে আপনাকে বারবার চাপ দেবে না? আর যদি সে জানে চাপ দিতে গেলে নিজেই বিপদে পড়বে, তখন কি সে একই সাহস দেখাতে পারবে? আজ আমরা কথা বলবো ঠিক এই জায়গাটা নিয়ে। বাংলাদেশ কেন হঠাৎ করে ইউরোফাইটারের মতো 4.5 জেনারেশনের ফাইটার জেট আর একই সাথে চীনের যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে? এটা কি বিলাসিতা নাকি সময়ের দাবি? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই কম্বো কি সত্যি ভারতের হিসাব পাল্টে দিতে পারে? এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত অনেক কিছু পরিষ্কার হবে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। প্রথমে বাস্তবতা বুঝি। বাংলাদেশ কোনো রাজ্য বা প্রভিন্স নয়। ত্রিপুরা, নাগাল্যান্ড বা পশ্চিমবঙ্গ চাইলেই বলতে পারে তাদের আলাদা বিমান দরকার নেই, কারণ তাদের জন্য আছে ভারতীয় বিমান বাহিনী। কিন্তু বাংলাদেশকে সেই বিলাসিতা কেউ দেয়নি। আমাদের আকাশ, আমাদের সীমান্ত, আমাদের দায়িত্ব। এখন আসি ভূ রাজনীতিতে। বাংলাদেশ এমন একটা জায়গায় বসে আছে যেখানে একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার। দুই দেশই সামরিকভাবে শক্তিশালী, দুই দেশেরই নিজস্ব স্বার্থ আছে। এখানে দুর্বল থাকা মানে হচ্ছে অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হয়ে পড়া। এখন প্রশ্ন আসে, ভারত কি বাংলাদেশ আক্রমণ করতে চায়? এটা সরাসরি বলা কঠিন, কিন্তু আধুনিক রাজনীতিতে কেউ আগে থেকে বলে না সে কি করবে। সামরিক শক্তি বাড়ানো হয় সম্ভাবনার জন্য, ইচ্ছার জন্য নয়। ভারত ইতিমধ্যে ত্রিপুরা, মেঘালয় এবং সীমান্তবর্তী এলাকায় সামরিক শক্তি বাড়িয়েছে। লালমনিরহাট বিমানবন্দরের আশেপাশে কমান্ডোর উপস্থিতির খবরও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এই সব কিছু একসাথে দেখলে একটা বিষয় পরিষ্কার হয়, ভারত সব অপশন খোলা রাখে। এখন এখানে আসে বাংলাদেশের সিদ্ধান্তের প্রশ্ন। যদি কোনো দেশ জানে সীমান্তে কিছু করলে কোনো প্রতিক্রিয়া আসবে না, তাহলে সে ঝুঁকি নেয়। কিন্তু যদি জানে প্রতিক্রিয়াটা ভয়ঙ্কর হতে পারে, তখন সে বিষয়টি নিয়ে অন্তত 10 বার ভাববে। এই জায়গাটার নামই হচ্ছে ডিটারেন্স, যুদ্ধ না করে যুদ্ধ থামানো। এখন আসি ইউরোফাইটারে। ইউরোফাইটার টাইফুন কোনো সাধারণ বিমান নয়। এটা 4.5 জেনারেশনের মাল্টি রোল ফাইটার জেট। এর শক্তিশালী রাডার, দীর্ঘ রেঞ্জের মিসাইল, সুপারসনিক স্পিড আর আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটাকে আকাশের রাজা বানিয়েছে। ইউরোপের বড় বড় দেশ এই জেট ব্যবহার করে, কারণ তারা জানে আকাশের দখল মানেই যুদ্ধের অর্ধেক জয়। এখন শুধু ইউরোফাইটার থাকলেই কি সব শেষ? বিষয়টা আসলে তা নয়। এখানে আসে চীনা জেটের প্রসঙ্গ। চীন যেসব যুদ্ধবিমান রপ্তানি করে, সেগুলোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে সংখ্যা, খরচ এবং কৌশলগত ফ্লেক্সিবিলিটি। 4th জেনারেশনের আধুনিক চীনা জেটগুলো একসাথে অনেকগুলো মিশন চালাতে পারে। এখন কল্পনা করুন, একদিকে আকাশে ইউরোফাইটার যারা লং রেঞ্জ থেকেও শত্রুকে ডিটেক্ট করছে, অন্যদিকে চীনা জেটগুলোর সংখ্যায় বেশি, দ্রুত প্রতিক্রিয়াশীল, ক্লোজ কম্ব্যাটের শক্তিশালী। এই কম্বোটা শুধু সুন্দরী দেখায় না, এটা ভয়ঙ্করভাবে কার্যকর। এখন যোগ করুন রাডার নেটওয়ার্ক। বাংলাদেশ ইতিমধ্যেই আধুনিক রাডার সিস্টেম কিনেছে। এর মানে হচ্ছে আকাশে কে কখন ঢুকছে সেটা আর লুকোনো থাকবে না। আর যদি এর সাথে সাবমেরিন, নৌবাহিনী আর স্থল প্রতিরক্ষা যুক্ত হয়, তখন পুরো চিত্রটাই বদলে যাবে। একটু চিন্তা করে দেখুন কি হতে পারে। এখন প্রশ্নটা আবার করি, এই কম্বো কি ভারতের ঘুম হারাম করবে? ঘুম হারাম মানে এই না যে ভারত ভয় পেয়ে যাবে। ঘুম হারাম মানে হচ্ছে ভারত আর হালকাভাবে ভাবতে পারবে না। কোনো সার্জিক্যাল স্ট্রাইক, কোনো সীমান্ত অ্যাডভেঞ্চার, কোনো আকাশ সীমা লঙ্ঘন, সব কিছুর আগে এখন হিসাব করতে হবে, কারণ তারা জানবে আগুনে হাত দিলে হাত পড়বে। এবার আসি মিয়ানমারের দিকে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য শুধু মানবিক সমস্যাই নয়, এটা নিরাপত্তারও সমস্যা। যতদিন মিয়ানমার জানে বাংলাদেশ সামরিকভাবে চাপ দিতে পারবে না, ততদিন তারা সময় নেবে। কিন্তু তারা জানে বাংলাদেশের আকাশে শক্তি আছে, রেঞ্জের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা পড়ে, তখন আচরণ বদলাবে। এটা কোনো যুদ্ধের হুমকি নয়, এটা বাস্তবতার চাপ। এই কারণে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন করে কথা শোনা যাচ্ছে। ক্ষমতা থাকলে কথার ওজন বাড়ে। এখন কেউ কেউ বলবে, বাংলাদেশের তো মানুষ অনেক, মৌলিক চাহিদা আছে, তাহলে এত খরচ কেন? এই প্রশ্নটা যুক্তিসঙ্গত, কিন্তু আরও একটা প্রশ্ন আছে। যদি নিরাপত্তায় না থাকে, তাহলে উন্নয়ন টিকবে কিভাবে? সিরিয়া, লিবিয়া, ইউক্রেন সব জায়গায় মানুষ আগেই ভেবেছিল যুদ্ধ হবে না,
যখন হয়েছে তখন আর কিছু করার ছিল না। বাংলাদেশ যুদ্ধ চায় না, বাংলাদেশ কারো জমিও চায় না। বাংলাদেশ শুধু এটা নিশ্চিত করতে চায় কেউ যেন ভুল হিসাব না করে। এই ভিডিওটার শুরুতে আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর এখন পরিষ্কার। এই কম্বো যুদ্ধের জন্য নয়, এই কম্বো যুদ্ধ ঠেকানোর জন্য। শেষ কথা একটাই, যে দেশের শক্তি নেই সে দেশের কথা কেউ শোনে না, আর যে দেশের শক্তি আছে সে দেশ চুপ থাকলেও সবাই শোনে। এই কারণে ইউরোফাইটার আর চাইনিজ জেট শুধু বিমান নয়, এটি একটি বার্তা, আর বার্তাটি খুব সহজ। এখানে হাত দিলেই হাত আগুনে পড়বে। নিজের দেশকে ভালোবাসবেন, দেশের জন্য চিন্তা করবেন এবং দেশের জন্য কিছু কাজ করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এমন আরও ভিডিও আপনারা পেতে পারেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।